আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা আসলে একটু অন্য ধরনের বলতে একদম সাদামাটা, যদিও আমার ভিডিওগুলো সব সময় সাদামাটা হয়, কারণ অত গর্জিয়াস কোনো কিছুই দেখানোর মতো নেই আমার লাইফে। তো যার জন্য সাদামাটা ভিডিওগুলোই আপনাদের সাথে আসলে শেয়ার করি। তো আজকেরটা তার চেয়েও বেশি সাদামাটা। তো এখানে এই যে দেখেন, খান সাহেব কিন্তু বেলটাকে ফাটিয়ে তারপর হচ্ছে গিয়ে চামচ দিয়ে তুলে এই যে বোলের মধ্যে রেখে দিয়েছে। তো আমি সেটা ফ্রিজে রেখে দেব। আর এদিকে আরও কিছু বেল আছে। তো এই বেলগুলো কেমন যেন একটু সবুজ সবুজ আমার কাছে মনে হচ্ছিল আর কি, যে এখনো পাকে নেই। তো উনি আসলে এটা শিওর হওয়ার জন্য, যেহেতু আমি বলেছি যে এখন এগুলো পাকে নেই, তখন আর কি একটা ফাটিয়ে নিয়েছে। তো আর একটু পাকবে, একটু কাঁচা কাঁচাই ছিল আর কি। তো আমি সবগুলো বেল একসাথে রেখে দিচ্ছি। তো একটু তাপের মধ্যে রাখলে, যদিও আমাদের বাসায় কিন্তু যথেষ্ট পরিমাণে তাপ আছে, কারণ রুমের মধ্যেই কিন্তু রৌদ্রটা ঢুকে যায়, যার জন্য দুপুরবেলা কিন্তু ঘরটা পুরোই গরম থাকে। তো শীতকালের জন্য তো সেটা খুবই ভালো, কিন্তু গরমকালে যে কি একটা অবস্থা সেটা আর কি বলবো। তো আবার আরেকটা জিনিসও ভালো হয়, যেহেতু আমি বাইরে যাই না, তো আমি কি করি জানেন, যখন দুপুরবেলা বা এই জোহরের নামাজ আদায় করে তারপর হচ্ছে গিয়ে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করার পর ডাইনিং রুমে যে আমাদের ছোট্ট খাট আছে সেটার মধ্যে আবার পাগুলো রোদের মধ্যে ছড়িয়ে দিয়ে মানে শুয়ে থাকি। অবশ্য ফ্যানটা অবশ্যই ছাড়া থাকে আর কি। তো শুয়ে থাকি, তখন আমার কাছে মনে হয় কি ভিটামিন ডিটা আমি পুরোপুরি পেয়ে যাচ্ছি। আর এদিকে দেখেন আমার গলা একটু কেমন যেন শোনাচ্ছে, আর পাশের রুমে আসলে ফ্যান চলতেছিল, যার কারণে একটু শোষ শব্দ শোনা যাচ্ছে। আশা করছি সেটা ইগনোর করবেন। তো এই বেলগুলো এখনো আছে আর কি। তো রোজার মাসে তো এবার পুরো বেলময় শরবতই হলো আমাদের আর কি, বেলই খাওয়া হয়েছে। তো চেষ্টা করেছি বেলের শরবতটাই খেতে, তারপরেও গ্যাস্ট্রিকের প্রবলেমে আমারই বেশি সমস্যা হচ্ছে আর কি। মানে এত মারাত্মক পরিমাণে গ্যাস কেন যে জমে আমি জানি না। যদিও ভাজা পোড়া প্রতিদিনই করি, তারপরে হচ্ছে কি আমি অত বেশি কিন্তু খাই না, তারপরেও আমার কেমন যেন পেট একটা মানে ডোলের মতো হয়ে যাচ্ছে আর কি। মাঝে মাঝে তো মানে হাত দিয়ে যখন একটু মানে চাপ দেই আর কি, তখন দেখা যাচ্ছে কি ডোলের মতো নাকি আওয়াজ হয়। তো এটা নিয়ে আমার কাছে হাসাহাসিও করেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, যদিও সেগুলো সম্পূর্ণ অবান্তর ছিল। তো এই যে দেখেন, আমি এখানে কিন্তু চিনিটা সহই, মানে কি পরিমাণে চিনি দিব আর কি সেটা সহই কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো চিনিটা একটু বেশি হয়েছিল, তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল, কারণ মগের মধ্যে করে কিন্তু উনিই কিন্তু আবার পানি রেখে গিয়েছেন। তা আমি আবার দেখলাম যে মগ তো রেখেছে, পানি রেখেছে কিনা বা পানি আছে কিনা, পরে দেখলাম যে না, পুরো 1 মগ পানি রেখে গিয়েছেন বড় মগে। তো আমি চিনি সহ রেখে দিয়েছি, কারণ মেয়ে কোচিং থেকে এসে শরবতটা সে নিজেই চটকে নেবে, তার জন্য আসলে এভাবে রেখে দিয়েছি। তো ঠান্ডা ঠান্ডাও ছিল আর একটু মিষ্টি মিষ্টিও ছিল বেলের শরবতটা, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর এদিকে আমার ডিম লাগবে, ডিম ভাজি করব, বেগুন ভাজা করব, তো সেটাও আবার একটু বের করে নিচ্ছিলাম। একবার ভেবেছিলাম কুমড়া ভাজি করব, কেন জানি কুমড়াটা এখন আবার খেতে ইচ্ছে করতেছে না। তো আমার খেতে ইচ্ছে করতেছে না দেখে আমি নিজেই আসলে করতেছি না আর কি। তো দেখে খান সাহেব অবশ্য বলেছিলেন পরশুদিন যে একটু পাতলা খিচুড়ি করে দাও। একদিন অবশ্য আমি রমজানে ইফতারিতে পাতলা খিচুড়ি করেছিলাম, তো বলতেছিল যে আরেকদিন একটু করে দাও। তো ভাবলাম যে হয়তো ওনার খেতে মন চেয়েছে, উনি কিন্তু আগে পাতলা খিচুড়িটাকে একদমই খেতেন না। তো ইদানিং দেখি যে খাচ্ছে আর কি, বাসায় মানে রান্না করলে খায়। তো আমি সে মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে বেগুনটা ভেজে নেব, তারপরে এই যে আলু কুচি করে নিয়েছি, সে আলু ঝুরি করব। আর ডিম বের করে নিয়েছিলাম, সেটা তো দেখতেই পেলেন, সেটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নেব। তো উনিও বলেছিলেন যে অন্য কিছু করো না, কেবল মানে ডিম ভেজে নিও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু একটু পছন্দ করে বেগুন ভাজা, তারপরে যে ঝুরি ভাজা, তো সেটা একটু করে নিই। আর সাথে কিন্তু আমি যে গত ভিডিওতে দেখেছেন গরু মাংস রান্না করেছি, তো অনেকটাই মাংস থেকে গিয়েছে, তো যদি কেউ খায় সেটা খেতে পারবে। আর এদিকে দেখেন আলু ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে।
তো একটু চিকন চিকন ফ্রেঞ্চ ফ্রাই তো একটু মোটা করে বা লম্বালম্বি করে করতে হয়, এটা একটু ছোট ছোট করে করেছি। এটা মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, ভাজা হয়ে যায়, যার জন্য আসলে এমনটাই করে নিই। আর খিচুড়ির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে খিচুড়িটা করেছি অবশ্য মুগ ডাল আর হচ্ছে গিয়ে আতপ চাল দিয়ে দিয়েছি, আর মশারির ডাল রান্না করা ছিল ফ্রিজে, সেই ডালটা কিন্তু আমি এর সাথে দিয়ে দিয়েছি, সাথে গাজর দিয়েছি আর ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি। আর ফোড়নে কিন্তু আমি পেঁয়াজটা যখন ফোড়নে ভেজে মানে ফোড়ন দেবো আর কি, তখন পেঁয়াজটা ভাজার পরে আমি হলুদ দিয়ে দেবো, তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে। আর আরেক ছোলা কিন্তু আমি ঝুরি ভাজাটা হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি একদম সিম্পল ওয়েতে। বেগুনগুলোকে বলে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আমার ফুল ভিডিও ওয়াচ করে দেন, আমি জানি, সেটা কমেন্টস পড়লেই বুঝতে পারি। আর অনেকের প্রতি এমনিতেই শুধু কমেন্টস করতে হয় না, এমনিতে বিশ্বাস আছে যে তারা আসলে কিভাবে দেখে না দেখে, কারণ অনেকের ভিডিওতেই ওনাদের কমেন্টসগুলিতে আমি পড়ি। আমি যে কারোই ভিডিও দেখলে, যদি আমার হাতে সময় থাকে, কাছে থেকে আমি ভিডিও দেখি তখন ঠিকই কিন্তু অন্যরা কে কী কমেন্টস করলো না করলো অন্যের ভিডিওতে, সেটাও কিন্তু আমি পড়ে থাকি। তো আমি সেটা দেখে বুঝতে পারি যে আসলে কে ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখে আর কে দেখে না। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, অনেক সময় দেখা যাচ্ছে সময় থাকে না, অনেক সময় ভিডিও দেখতে গেলে দেখা যাচ্ছে যে কারেন্ট চলে যায়, তো এমনটা হয়েই থাকে, বা ওয়াইফাই থাকে না, এই সমস্যা তো থাকতেই পারে। তো যাই হোক, যে যতটুকুই দেখুক না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে দেখতে কিন্তু দেখেন রমজান মাসটা কিন্তু শেষই হয়ে গেল, আমাদের কদরের রাত্রিটাও কিন্তু চলে গেল। যদিও বেজোর রাত্রিগুলো, লাস্টে 10 দিনের বেজোর রাত্রিগুলোই কিন্তু আমরা কদরের রাত্রি হিসেবে গণ্য করি, তারপরেও কিন্তু গোটা করে আমাদের দেশে 26 তারিখ রাত্রেবেলায় কিন্তু আসলে কদরের রাত্রিটা পালন করা হয়। তো আমার আসলে শরীরটা তত একটা বেশি ভালো ছিল না, যার জন্য আমি সারা রাত্র অবশ্য জাগনা থাকতে পারি নাই, মাঝখান দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে আবার উঠেছি, উঠে একটু নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর হচ্ছে বেতার নামাজ আগে পড়ে নেই, সেই নামাজও পড়ে নিয়েছি, সেহরি খেলাম, তারপর হচ্ছে গিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে নিতে অনেকের আবার ভিডিও দেখলাম, তারপর হচ্ছে গিয়ে ফজরের নামাজ আদায় করে এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি। এই ভিডিওটা একটু পরেই আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো অনেক কথা বলেছি, অনেক ভুল ভ্রান্তি জীবনে থাকে, বা হয়তো বা অনেকের মনে অনেক কষ্টও দিয়েছি যারা ইউটিউবে আছেন, বা অনেকে যারা নীরব দর্শক আছেন আমার ভিডিওগুলো দেখেন। যদি পারেন ক্ষমা করে দিন, যদি আমার দ্বারা কে কোনো কষ্ট পেয়ে থাকেন অন্তত ক্ষমা করে দিবেন। জানি না কখন কার ডাক পড়ে যায়, এটা কেউ আমরা জানি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর এইদিকে দেখেন আমার খিচুড়িও হয়ে গিয়েছে, আর টেবিলে কিন্তু খান সাহেব তরমুজটা কেটে নিয়েছেন। আসলে তরমুজটা খেতে চেষ্টা করি, সেহারিতে অনেক সময় তরমুজটা খায় যাতে পানির ঘাটতিটা যেন না থাকে, তার জন্য। কারণ সারাদিন রোজা রাখলে, এখন তো একটু গরম পড়তেছে, পানিটা গলা শুকিয়ে যায়, বা পানির ঘাটতি অবশ্যই দেখা দেয় শরীরে। তরমুজটা খেলে কিন্তু অনেকক্ষণ পানির পিপাসা লাগে না, যার জন্য চেষ্টা করি আমরা তরমুজটা খেতে আর কি। ইফতারিতেও খাই, ইফতারিতে বলতে আমি তখন খাই না, ইফতারির সাথে সাথে খাই না, টেবিলে ঠিকই কেটে রাখে, বাচ্চারা খায়, খেলে খায়, না খেলে ওই তারাবির নামাজ পড়ে এসে তারপরে খায়। তো এখানে বেগুন ভাজা আছে, আমি আচার নামিয়ে নিলাম, ডিম ভাজি করে নিলাম, আর ঝুরি ভাজা, আর গরু মাংসটা অবশ্য গরম করি নাই। আমি জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা, বললো যে না, এত কিছু পরে আর গরু মাংসটা গরম করতে হবে না। তবে সেটা দিয়ে আমাদের কিন্তু সেহরি হয়ে গিয়েছিল। আর সন্ধ্যা রাত্রে কেউই খাবার খায় নাই, যেহেতু খিচুড়ি খেয়েছে, খাবার তো প্রশ্নেই আসে না। তো আর ছিল বেলে শরবত। তো এই ছিল আমাদের ইফতার। তো এদিকে দেখতে দেখতে দেখেন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।